তদ্রূপ যে ভক্ত কৃষ্ণের উপরে নির্ভর করে বসে থাকে, কৃষ্ণ তার জন্য সব চিন্তা করে, তার খাওয়া দাওয়া থাকা পড়া সব। কিন্তু ভক্তকে সেইভাবে দিয়ে দিতে হবে নিজেকে। এই যে আমি তোমার হলাম, এই তোমার হলাম কথাটা জড়জগতে আছে, আছে না? স্বামী স্ত্রীকে বলছে, যুবক যুবতীকে বলছে, নায়ক নায়িকাকে বলছে, যে যাকে ভালোবাসে সেই বলে আমি তোমার হলাম। এখন অপর প্রান্তে সে আশা করে সেও বলবে আমিও তোমার হলাম। মনে রাখবেন, এই যে আমি তোমার হলাম, কেমন হলাম? তুমি আমার হলে বলেই কিন্তু আমি তোমার হলাম। তুমি আমার যদি না হতে তাহলে আমি কিন্তু তোমার হতাম না। এটা ধারা। এইদিকে এইদিকে মায়েরা আসতে, এইদিকে আপনারা গল্প করছেন কেন? হ্যাঁ, আস্তে 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 হরিকথার মর্যাদা দিন। আরে আমার মর্যাদা না হোক, হরিকথার মর্যাদা দিন। এর বসে গল্প করছেন কেন? সিনেমা দেখতে গেলে কি কথা বলেন আপনারা? সিনেমা যখন দেখেন তখন কথা বলে সিনেমা দেখেন? সাধারণত পড়াশোনা তো আছে অন্তত পেটে, সাধারণ জ্ঞান। আপনি দেখছেন না, আপনি শুনছেন না, আপনার পাশের ব্যক্তি শুনছে, তাকে শুনতে তো সাহায্য করতে হবে। অতএব কথা এখানে কেউ বলবেন না। কথা যে বলবেন, আমার হরিকথার অমর্যাদা করলে আমি যতই দূর দেশের লোক হই, যতই আমি চুক্তিবদ্ধ লোক হই, আমি কিন্তু আপনাকে অমর্যাদা করতে বাধ্য। কারণ আমার হরিকথায় মর্যাদা যে দেয় না, তাকে আমি কিন্তু সে যত বড়ই যত কিছু হোক না কেন, সেই গ্রামের কি পজিশনে আছে আমি তা দেখবো না, আমি কিন্তু তাকে অমর্যাদা করব। অতএব আপনি হরিকথাকে মর্যাদা দিন। এখানে বসে কেউ হাসাহাসি, হ্যাঁ, কোনো ইয়ারকি ফাজলামি বা এই কোনো কিছু করবেন না। ইউটিউব চ্যানেলটা কি চালু রয়েছে? হ্যাঁ, কার ইউটিউব চ্যানেল? কি নাম তোমার? তাহলে কার ইউটিউব চ্যানেলটা? কার? খোঁজ করো তো দেখি। হ্যাঁ, ডিজে বাপি কোথায় গেল? সে কোথায়? আস্তে 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 যাই হোক, যে বাপি হোক, ডিজে হোক আন ডিজে হোক, যাই হোক, কীর্তনের পরে এই ওর নাম্বারটা নিয়ে ওকে বলে দিই সেই কথাগুলো যেন কেটে দেয়। যাই হোক, লাইভ টেলিকাস্ট হচ্ছে নাকি? শুধু রেকর্ডিং হচ্ছে? ঠিক আছে। তা যে কথা বলছিলাম, হরে কৃষ্ণ, আমি কিন্তু আমার সম্মানের জন্য বলিনি। আপনার ধারণা যদি হয়ে থাকে ভুল, আমি তো সাধারণ একজন মানুষ। আমার সম্মান আপনি দিলেন কি দিলেন না, এটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমার হরিকথাকে মর্যাদা দিতে হবে। মন দিয়ে শুনো। আহা, কত সুন্দর কথা। ছেলেটি বলছে, শোনো, জল নিতে স্ত্রীগণ এসে বুঝতে পারলো তুমি না খেয়ে বসে আছো, তাই তোমার জন্য দুধ নিয়ে এসেছি। সবার জন্য আনে না, পুরো নির্ভর করে যে থাকে যে প্রভু তুমি দিলে পাবো, মানে খাবো, না দিলে খাবো না। যদি উপবাস না খেয়ে বসে আছি, জানবো এটা তোমারই কৃপা। উপবাস কত অর্থ কি? এই যে দেখবেন ব্রতাদিতে উপবাস করে, শিব চতুর্থীতে উপবাস করছেন, অনেকে অমাবস্যায় উপবাস করে, পূর্ণিমাতে উপবাস করে, করে না? তাই উপকথার অর্থ কি? উপকথার অর্থ হচ্ছে নিকট, আর বাস মানে নিকট বাস। কার নিকট? গোবিন্দের নিকট। তাহলে উপবাস মানে অনাহারে থাকা নয়, উপবাস মানে হচ্ছে গোবিন্দের নিকটে বসে থাকা। তা এইরকম অনুভব নিয়ে জানবেন, ভক্তি নিয়ে অনেক ভক্ত, এমনও দিন আছে, এমনও রাত্রি আছে, তারা উপবাস থাকে। অন্তরের অনুভব, আমি কৃষ্ণের কাছে বসে আছি। জলপান করব, জলপান করতে গেলেও তো কৃষ্ণকে ছেড়ে জলের জায়গায় যেতে হবে। তা কেন করবো? একবার সুযোগ যখন পেয়েছি বসেই থাকি। এমনি ভক্ত হোক, বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তারা যদি বসে থাকে, এমনি বসে থাকে না, বসে বসে কীর্তন করে, বসে বসে কীর্তন করে। তা আজকে কীর্তন করছিল, কীর্তন করতে করতে হঠাৎ করে ছেলেটা দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে এসেছে দেখে বলছে, এই শোনো, গ্রামের গোয়ালা মেরে গিয়ে বললো, আর অমনি তাদের কথা মতো দুধ দিয়ে চলে এলে। তুমি কি চাকর নাকি? কি বললে? তুমি কি ওদের চাকর নাকি? বলছে, হ্যাঁ, জ্বলন্ত নল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় প্রভু আমার আপন ইচ্ছা। এই তো তত্ত্ব। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, কোনো বেতনের চাকর না। আমি যে বাবুর বাড়ি কাজ করি, মাস গেলে বেতন পাই। আমি যে বাবুর বাড়ি কাজ করি, মাস গেলে বেতন পাই, তাই বাবুর বাড়ির চাকর। আর আমার কৃষ্ণ যদি কারোর চাকর হয়, কোনো বেতনের চাকর নয়, ভক্তিতে ভালোবাসায় তাকে বেঁধে ফেলা হয়। সে ভক্তির ভিখারি, সে ভালোবাসার ভিখারি।
সে আপনি তাকে পূজা পাঠ করুন চাই না করুন, আপনি তাকে দ্রব্য সম্ভার দিন চাই না দিন, আপনি তাকে বস্ত্র দিন চাই না দিন, আপনার ভেতরের ভালোবাসাটা দিয়েছেন বলে এটা দিতে পারলেই তিনি খুশি। যার জন্য তিনি গীতায় বলেছেন মন মানা, মনটা আমাকে দাও, আর কিচ্ছু চাই না। এ দেহ তুলসী করে ওগো তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম। উলধ্বনি উলধ্বনি মাইরা। দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম। দয়া করো নব ঘনশ্যাম। চোখের গঙ্গা জলে এই মন্দির ধুয়ে দেব, চোখের গঙ্গা জলে এই মন্দির ধুয়ে দেব, ওগো প্রভু নয়নাভিরাম আমার, দয়া করো নব ঘনশ্যাম। হে দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, আমায় দিলাম, দয়া করো নব ঘনশ্যাম। আনন্দ সবে তোমায় দেব, তাই হবে চন্দন, পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণবন। আনন্দ সবে তোমায় দেব, তাই হবে চন্দন, পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণমন। প্রভু ভক্তি চরণ পদ্ম হরে গাইবে তোমার নাম, ভক্তি চরণ পদ্ম খোঁজে গাইবে তোমার নাম। দয়া করো নব ঘনশ্যাম। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম আমার, দয়া করো নব ঘনশ্যাম। বহে যে অমৃত ধারা সাগর মন্থনে, করি সেই সুধাপা নাম কীর্তনে। অমৃত ধারা সাগর মন্থনে, করি সেই সুধাপান তব নাম কীর্তনে। প্রেম বাড়ি সম পবিত্র কঢ়ে মন আমার, কলুষিত অন্তর দয়া করো নব ঘনশ্যাম। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম। দয়া করো, দয়া করো, দয়া করো। অলপ বজ সে মোর। মনে রাখবেন, ভক্ত যখন ভগবানের প্রতি ভালোবাসা জাগে না, সেটা বয়স দেখে নয়। এইদিকে ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, সেটা কিন্তু বয়সে আসে না। অনেকের ধারণা বেশি বয়স হলে বোধহয় ভালোবাসা জাগে না। তাহলে রাধারানী যখন শিশুকাল, তখন থেকেই গোবিন্দের প্রতি ভালোবাসা। তাই আক্ষেপ করে বলেছে না রাধারানী, একটি পদ আছে, পদাবলী আছে, একটু আস্বাদন করি।
একটু আস্বাদন করি। যেখানে রাই ধনী আমার বলছে সখী সঙ্গে সখী রে অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় না জানি কি না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে না জানি কি হবে আমার পরিণামে আমার কি বা হবে আমার এই বয়সে এমন হলো আমার আরো তো বয়স পড়ে রইল এই বয়সে এমন হলো আমার আরো তো বয়স পড়ে রইল এই বয়সে এমন হলো আমার আরো তো বয়স মনে রইল এই বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে ওগো না জানি কি হবে পরিণামে জানে কে হবে পরিণামে জানিস কি বলে যদি নয়ন মুদে থাকি আমি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নাজন মধ্যে থাকি সেই রাধা ভাবে মাধবেন্দ্র পুরী কহে বৃন্দাবনের মাটিতে বসে আমার সেই দশা যেমন হলো বলে যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আর কি হয় বলে নয়ন মেলিয়া মেলিয়া দেখি শ্যামে ওরে সখী নজন মেলিয়া মেলিয়া দেখি শ্যামে আমি সকলই দেখি গো সকলে দেখি সখী আমি যেদিকে ফিরাই আঁকি সকলই দেখি গো আমি যেদিকে ফিরাই আঁকি সকলে দেখি সখী আমি যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগৎ দেখি যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগৎ দেখি যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগৎ দেখি যেদিকে ফিরাই আঁকি সকলে দেখি গো নয়ন মেলিয়া দেখি শ্যামে সেই প্রাণারামে সেই গুণ ধামে আমি নজন মেলিয়া দেখি স্বামী আর কি হয় জানিস বলে কি হয় বলে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে ওরে যদি চলে যাই পথে স্বামী যায় মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে আমি যদি চলে যাই পথে স্বামী যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া যায় বধু চরণে চরণে টাকা যায় হ্যাঁ আমার পাছু পাছু যায় গো। আমার পাছু পাছু যায় গো হ্যাঁ, চরণে চরণ দিয়া পাছু পাছু যায় গো। চরণে চরণে দিয়া একাই অঙ্গে ফেলাইয়া চরণে চরণে দিয়া ঠেকাইয়া ঠেকাইয়া চরণে চরণ পাছু পাছু যায় গো চরণে চরণে ঠেকাইয়া যায় আস্তে। বধু এইভাবে যদি কেউ কারো পাছু নেয় এইভাবে যদি কেউ কারো পাছু নেয় একটা ছেলেও যদি একটা ছেলের পাছু নেয় দেখবেন আমাদের স্বভাব আছে ধরুন আমি আগে আছি আমার পেছনে কেউ আছে হয়তো কোনো ছেলে নয় এখনো বলছি তিল তুলসী যমুনার জলে হ্যাঁ রে তুলসী না দিলে শ্রীহরি গ্রহণ করে না বুঝলাম আর জল বলতে গঙ্গা জল বল যমুনার জল বল শুদ্ধ যাই বই যাক না কেন তবু শুদ্ধ তাই না হ্যাঁ তো তা না হয় বুঝলাম আচ্ছা তিল দিবি কেন কিরে তিল দিবি কেন তিল দেয় কেন তিল দেয় কেন বলে পাবো বলে পাবো বলে পাবো বলে পাবো বলে তিলে তিলে পাবো বলে আরে দিলে দিলে পাবো বলে এই
কথাগুলো হলো ভাবরাজ্যের কথা। এই কথা নিয়ে যদি আপনি ভাবেন আমি যুক্তি করব, তর্ক করব, বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো, কতটা পেলাম না, হবে না। এটা ভাবরাজ্যের কথা। অন্যের মধ্যে বিশ্বাস থাকলে তবে সত্য পাবো বলে তিলে তিলে পাবো বলে, দিলে পাবো বলে আমি তিলে ছাড়া হব না বলে, তাই তিলি তুলসী যমুনার জলে, আমি তিলি তুলসী যমুনার জলে, দিলে পাবো বলে ওগো জনমের মতো রাঙা পায়, আমি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল দেব, যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল দেব, এ চারো গৃহ পরিহরি, ঝাড়ে গৃহ পরিহরি, আমি কৃষ্ণ নামে লব মুখে জনমগ ভাব সুখী, কৃষ্ণ নামে লব মুখে জনমগ ভাব সুখে, যদি কহে এই বাঞ্ছা করি, এই ভালো যদি কহে এই বাঞ্ছা করি, কবে বা হবে না, কবে বা হবে না, কবে বা হবে না, হয়ে বেড়াইব কবে না হবে না, অন্তর কৃষ্ণ বহির গৌর কবে বা হবে না, অন্তর কৃষ্ণ মহির গৌর কবে বা হবে না, বলে সেদিনের আর বাকি নাই, সেদিনে আর বাকি নাই, সেদিনের আর বাকি নাই, সেদিনের আর বাকি নাই, সেদিনে নদীয়ায় গৌরাঙ্গ হব, সেদিনের আর বাকি নাই, নদীয়ায় গৌরাঙ্গ হব, সেদিনের আর বাকি নাই, সেদিন নদীয়ায় গৌরাঙ্গ হব, রামের বিলাইব, নদীয়ায় গৌরাঙ্গ হব, আমি নাম প্রেম বিলাইব, নদীয়ায় গৌরাঙ্গ হব, নাম প্রেম বিলাইব, কবে বা হবে রাই কৃষ্ণ নামে লব মুখে, এই যে নাম প্রেম বিলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হবে, এই তিন বাঞ্ছা পুরাইতে কিন্তু আমার গৌর সুন্দরের আবির্ভাব। তিনি আজ চৈতন্য সন্ন্যাসীর বেশি বলছে, শোনো শোনো ভক্তগণ, কি বুঝলে, আমার দাদুগুরু বসে আছে, হ্যাঁ ওই দুধের ভান্ডারে দুধ দিয়ে গেল, ছেলেটা দিল ছুট ছুট, এই চললাম আমি, আরে আমি খাবো না, এই তোমার জেদ যদি হয় খাবে না, তাহলে আমার জেদ শুনে নাও, এই যে রইল ভাণ্ড তোমার কাছে, আমিও চল, এই বলে ছেলেটা পালিয়ে গেল। যেই পালিয়ে গেল, মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিয়ে কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, ভগবান আমি তো তোমাকে না দিয়ে কখনো পাই না, তোমার উচ্ছিষ্ট অপেক্ষায় থাকি, তাই আজও তুমি উচ্ছিষ্ট করে দাও, মানে তুমি এঁঠো করে দাও, তোমার এঁঠো প্রসাদী দুধ আমি পাবো, এই বলে কৃষ্ণকে দিলেন। এই কৃষ্ণকে দিয়ে এবার বসে আছে, সেবা হচ্ছে, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী, দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে দাও কৃপা বিন্দু, দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে দাও কৃপা বিন্দু, দিনের তরাতে ওকে দিন বন্ধু, এই দি মাঝে দাও তুমি দাও দর্শন, তরাতে যখন দিন বন্ধু, এই দি মাঝে দাও তুমি দাও দর্শন, কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গিরিধারী, মুকুন্দ মুরারি, গিরিধারী। মনে রাখবেন, এই সেই ধাম বৃন্দাবন।
বৃন্দাবনের লীলা নৃত্য কখনো কখনো নৈমিত্তিক লীলাও হয়েছে, কিন্তু বাঁশির গান, নুপুরের ধ্বনি, ময়ূর ময়ূরীর নৃত্য, সুখসারী নৃত্য, ভ্রমর ভ্রমরীর গুঞ্জন, এই লীলা নৃত্য। তাই নিত্য লীলাকে স্মরণ করে আমরা গাইতেই পারি, আমরা বলতে পারি, আমরা ভাবতে পারি, আমরা স্মরণ করতে পারি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 এখনো সেই বৃন্দাবন। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই শোনো, হ্যাঁ, এখনো আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা মহাভাবের স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, অভিষেকে হরি অভিষেকে বিনোদিনী, নব 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 সাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, রাখাল রাজ রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে। কত শত মজু নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। হ্যাঁ, ওহে গোপাল, ওহে গোপাল, ওহে গোপাল, আজকে সবাই দাঁড়িয়ে আপনার যে গানটি আপনারা শুনছেন, এই গানটি আপনার নিত্য শুনে থাকেন, এখনো ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এই গানটি পাই, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজিয়ে।
বাঁশির গানের মহিমা কি মহিমা আর কি হয় এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় তলা এখনো ব্রজমালা ব্রজবালা বাঁশি শুনে হয় তলা গাঁথে বন ফুলমালা গাঁথে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। হ্যাঁ, আর কি হয় বাঁশির গানে এখনো সেই লালনা মানে আলাপ গোলা গোয়ালা মেয়েরা জলে ভরিতে যায় যমুনা 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 এখনো সেই লালনা জলে ভরিতে যায় যমুনা কদম তলায় ওই দেখো ভাবরাজ্যে হেরো নয়নে দেখো কদম তলায় সেই চলনা কৃষ্ণ যাচ্ছে রে কৃষ্ণ যাচ্ছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। এই গানের যিনি রচয়িতা খ্যাপা ভবা পাগল একেবারে গানের লিখতে 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 শেষে এসে বললেন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর এই ওই শোনো মধুর যাব মধুর আমি যাব মধুর 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 বৃন্দাবনে ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় বাবা জয় ভবা জয় বাবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই রাধা কই রাধা কই রাধা কই রাধা কই রাধা কই বাঁশি বাজে ওই এই সেই ধাম বৃন্দাবন। মাধবেন্দ্রপুরী এবার দুধের ভাণ্ড হাতে নিয়ে দুধ খেয়ে নিল দুধ খাওয়া হলো ভাণ্ড মাজা হলো মেজে ধুয়ে বসে আছে ছেলেটা যে আসবে বলেছে এখনো আনেলো না রাত্রি অধিক ঘাবড়াবার কিছু নাই এইদিকে হ্যাঁ কি বলছে বুঝতে পারছি না কিছু বলছেন কিছু বলছেন না হ্যাঁ
ও না বাবা, ওই যারা নাচতে জানে তারা নাচে, আমার তো বাবা গলা আছে না, উঠবে না তো। আমার তো গান শোনার জন্য এনেছেন, তাহলে গান শোনার জন্য এনেছেন, গান শুনুন। না না ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে ইউটিউব চ্যানেলে যা আছে সব কেটে দিও, এগুলো রেখো না, এগুলো বাইরের কথা। যারা যারা গাইতে জানে না তারা ওই সব দিয়ে কাটায়। আমি তো গাইতে আমার গলা আছে, আমি কেন ওই খুলিতে বলবো বাজা। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি। আস্তে আস্তে, বাইরের কথায় কান দিলে হবে না, যার যেমন ভাব তার তেমন লাভ। যারা শুনতে ভালোবাসে তারা শুনছে। আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে। আসলে বাঙালি ভক্তদের দোষটা কোথায় জানেন, যে যার কাজে, হ্যাঁ যেমন আপনার কাজের উপরে কি আমি হাত বাড়াবো? বাড়াবো না। আপনার কাজ যখন আমি দেখবো তখন শুধু দাঁড়িয়েই দেখবো, আপনাকে কখনো ইনস্ট্রাকশন দেবো না আপনি এইভাবে করুন ওইভাবে করুন। হরে কৃষ্ণ। কাজ করতে দিতে হয়, যার যার কাজ শেষে অভিজ্ঞতা সম্পূর্ণভাবে করে। তা যাই হোক মাননীয় ভক্তগণ, আমি এটা ভালোই বুঝতে পারছি এটা সুরের জায়গা নয়, এটা অসুরের জায়গা। সুরের কাজ হবে কি করে? এখানে অসুর বৃত্তি করতে হবে, একটা গল্প জুড়ে দিতে হবে, যে গল্পের সঙ্গে শাস্ত্রের কোনো যোগ ঘটবে না, সেরকম একটা অশাস্ত্রীয় কথা বলতে হবে। তাই যাই হোক, হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা পরবর্তী দলকে আসার জন্য বলে দাও, পরবর্তী দলকে আসার জন্য বলে দাও, বলে দাও বাবা। আস্তে আস্তে, কোন গানটা? গিরিধারী গোপাল গানটা শোনাবো, নিশ্চয়ই শোনাবো। পরবর্তী দলকে তৈরি থাকতে বলো, আমায় কষ্ট দিও না বাবা, কষ্ট দিও না। না ঠিক আছে, মন দিয়ে শুনুন। তাহলে আটকাতে পারছেন না কেন? তাকে আটকালেন না কেন? না ওই রকম নয়, এটা যাত্রা থিয়েটার নয়, এটা কবি গানের আসন নয় যে অঙ্গুলি হেলিয়ে কথা বলবে। আস্তে, এটাই আমার কিন্তু সম্মান। আস্তে, আপনার বাড়ির অনুষ্ঠান তো, হ্যাঁ না না সেটা নয়, আপনাকে বাড়িতে আমি কীর্তন করতে নিয়ে যাব, আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে কীর্তন করতে নিয়ে যাব, আর 10 জনকে বলবো পেছন দিয়ে আপনারা চিৎকার করবেন, আর আমি এসে বলবো আপনি 10-এর কথায় কান দেবেন না, আপনার কাজ আপনি করে যান। কিরকম হবে? আপনাকে পুরো মেনটেন করতে হবে। বহিরাগত দর্শককে পরিষ্কার বলতে হবে এটা আমার বাড়ির অনুষ্ঠান, আমি খোলা মাঠে করেছি আয়োজন, আপনারা এসেছেন বসেছেন শুনবেন, যদি ভালো না লাগে তাহলে স্থান ত্যাগ করবেন, কিন্তু কীর্তনিয়াকে কখনো বাধা দেবেন না, এটা আপনার বলা উচিত। আসুন এখানে, আসুন এখানে, আসুন এখানে, আসুন মাইকের সামনে দাঁড়ান, এগুলো বলে দিয়ে যাই। আমি আসি চাই না আসি, আমি এগুলো বলে দিয়ে যাই। বলুন মাইকে বলুন যে আমার এই নিজস্ব বাড়ির অনুষ্ঠান, নিজস্ব বাড়ির অনুষ্ঠান, এই বাড়ির অনুষ্ঠানে আমি সকল অতিথিকে নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ জানিয়েছি। এটাই আমার মর্যাদা দেওয়া হয়েছে আপনাদের প্রতি। সেই মর্যাদা যখন দিয়েছি, আমি বিভিন্ন বক্তাদের আমি এনেছি কথা বলার জন্য, সেই বক্তাকে আপনারা মর্যাদা দেবেন, আপনারা কীর্তন শুনবেন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা দল কটায় তুলবেন? আস্তে, না 12টার মধ্যে তুলে দিন। রাজগান করবে, ও কত সময় দিতে হবে? হ্যাঁ না, একটাই তুলে না, একটাই রাজগান হয় না, 12টায় শুরু হয় রাজগান, 1টা 2টো 3টে, 3:30-র মধ্যে সমাপ্তি করে ঘুম পাড়িয়ে দিতে হবে, আধ ঘন্টা তো ঘুমোতে দিতে হবে, 4:30-র মধ্যে 4টের মধ্যে তো ব্রাহ্ম মুহূর্ত হয়ে যায়, এই দিকটা বজায় রাখতে হবে। কেন আসেনি এখনো? ও সে বলেও দিয়েছে 12:30 ঢুকবো। আচ্ছা ঠিক আছে, 12:30 যদি ঢোকে তাহলে আমিও 2টোর সময় নামাবো তাকে। আস্তে আস্তে বুঝে গেছি, 12:30 ঢুকলে আমিও 2টো পর্যন্ত গাইব না।
বাবা আমার প্রচুর অভিজ্ঞতা বাবা, আমি বহুদিনের পুরনো, আমি নতুন নই। হরি ও একটা ভজন গাই, যখন শুনতে চাইছেন দাও সুর দাও তো দেখি, যারা শুনতে ভালোবাসে তারা শুনুন। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি গিরিধারী অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম, তরুণতম, তরুণতম। হে বলি ভাই গিরিরাজ কি, সেই গিরিরাজ যিনি পাহাড়ের উপরে বসে আছে, সেই গিরিরাজ কিন্তু পাহাড়ের উপরে নাই। কোথায় গেল, কোথায় গেল? না বিধর্মীর অত্যাচারে এই মোরে দশা অনাহারে পড়ে আছি, কেউ না করে জিজ্ঞাসা, করে জিজ্ঞাসা। এই কথার ভাঙানি আমি করব না। কেউ যদি বুঝতে না পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলেন কৃষ্ণদা মাইকের সামনে চিৎকার করে বলুন তো কথার অর্থ কি, বলবো না, বলতে পারবো না। কারণ বর্তমান অবস্থাটা কি পশ্চিমবাংলা কি গোটা ভারতবর্ষ খুব একটা ভালো দিকে যাচ্ছে, অতএব অসুবিধা আছে। শুধু ইশারা ইঙ্গিতে বলা হলো বিধর্মীর অত্যাচার, বা যা বোঝার বুঝে নেই। সেই অত্যাচারের সময়ের ঘটনা। গোপালদেব ছিল টিলার উপরে মানে পাহাড়ের উপরে, সেই গোপালকে এনে সকলের চোখের আড়ালে ওই কুঞ্জের ভেতরে মানে এক জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ে চাপা দিয়ে রেখে দিয়ে গেছে। আর মাধবেন্দ্রপুরী এই দুধের ভান্ডে দুধ শেষ, ভাণ্ড ধুয়ে মেজে বসে আছে। বসে থাকতে থাকতে রাত্রি যখন অধিক হয়েছে তখন ঘুমিয়ে পড়েছে। তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, ওই গিরিরাজ স্বয়ং এসে মাধবেন্দ্রপুরীকে ডাকছে। মাধবেন্দ্রপুরী কে চিনতে পারছো না? এই যে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। এইভাবে গোপ ভালো, এই ভাণ্ড হাতে এইভাবে যে দাঁড়িয়েছে, ও এবার চিনেছি, তুমি তো সেই গোপ ভালো, তোমার দেওয়া দুধ আমি খেলাম। কি গো তুমি এই যে বললে ভাণ্ডটা মেজে ধুয়ে রাখতে, আমি এসে নিয়ে যাবো, কই এলে না তো? ওই তো ভাণ্ড পড়ে আছে। মাধবেন্দ্রপুরী ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, এই বলে দ্বিভুজ মুরলীধর দর্শন দিয়েছে। দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, আমি কি রূপ খেদিনু মধুর রতি প্রীতির রসের সার। আরে আমি কি রূপ খেদিনু মধুর মুহূর্তে প্রীতির রসের সার। আমার হেন লয় মনে এতি ভুবনে, আমার হেন লয় মনে এদিন ভুবনে, হেন লয় মনে, এ আমার অনুভূতির কথা, অনুমান নয়, অনুমান নয়। হেন লয় মনে এতি ভুবনে, ওগো তুলনা নাহি গো তুলনা নাহি গো তার। ওগো যার তুলনা তাহারি সাজে, যার তুলনা তারি সাজে, ওগো যার তুলনা তাহারি সাজে। ও তুলনা নাই জগ মাঝে, যার তুলনা তুলনা তাহারি সাজে। ও তুলনা নাই জগ মাঝে, সেই অতুলনীয় রূপ খানে, তার তুলনা নাই জগ মাঝে, আর অতুলনীয় রূপ খানে, তুলনা নাই জগ মাঝে, অতুলনীয় রূপ খানের তুলনা নাই জগ মাঝে। যার তুলনা তারি সাজে, হ্যালো লয় মানে এতি ভুবনে, তুলনা নাহি গো তার।
আর আমার বড় বিনোদিয়া চূড়ারো টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনি অপূর্ব শোভা ধরেছে। মনে রাখবেন গোবিন্দ, আমরা জানি গোবিন্দের বিগ্রহখানি শুধু গোবিন্দ না, এটা ভুল ভাবনা। গোবিন্দের মাথার চূড়া সেও গোবিন্দ, গোবিন্দের হাতের বাঁশি সেও গোবিন্দ, গোবিন্দের গলায় যে বনমালা সেও বনমালাও গোবিন্দ, গোবিন্দের যে অঙ্গে যা যা ভূষণ করেছে সবই গোবিন্দ। গোবিন্দের নুপুরখানিও এমনও ভক্ত আছে আসন পরি নুপুর রেখে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানে নিত্য সেবা করে, তার হাতের বাঁশিটাও কৃষ্ণ। মনে রাখবেন কৃষ্ণ যা যা ব্যবহার করে সব কৃষ্ণ, যার জন্য আমাদের জড়দেহে বাঁশি হাতে দাঁড়াই যদি এটা অপরাধ। কখন অপরাধ নয়? যতদিন দেহে দোষ না ঢোকে। যেমন দেখবেন ধুলোটের দিন দেখা যায় অনেক ছোট ছোট ছেলে মেয়েদের কৃষ্ণ এবং রাধারানী সাজিয়ে নগর পরিক্রমা করে, ধুলোট করে না? দেখবেন ইউটিউব চ্যানেল খুললে পাওয়া যায়, আপনি ফেসবুক খুলবেন দেখতে পাবেন কোনো না কোনো জেলার গ্রামে এরকম হচ্ছে। এটা অপরাধ নয়। অপরাধটা কখন? যেমন ধরুন আমার বয়স তো আর বালক নয়, আমার মেয়ের বয়স ব্যক্তি যদি কৃষ্ণ সাজে এটা অপরাধ। কেন না? আমার বীর্য ঊর্ধ্বগামী নয়, নিম্নগামী। অতএব আমাকে কৃষ্ণ সাজতে গেলে 10 বার চিন্তা করতে হবে আমার কি উচিত না উচিত নয়। সে তো আমার প্রভু, আমি তো তার দাস, আমি কেন প্রভু সাজব? প্রভুকে কেন নকল করব? তাই প্রভুকে নকল করাটা হচ্ছে মহাপাপ, অন্যায়, অপরাধ, দোষ। যার জন্য বৃন্দাবনে যারাই কৃষ্ণ কথা বলে কৃষ্ণ সেজে কখনো কৃষ্ণ কথা বলে না, তারা কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলে। একমাত্র আমাদের বাংলার বুকে বাঙালি ভক্তরা এটা মেনে নিয়েছে কৃষ্ণ সাজলে পরে একটু আনন্দ হয়, কৃষ্ণ সেজে যদি নৃত্য করে আনন্দ পায়, এবং কৃষ্ণের সঙ্গে যদি একটু নৃত্য করতে পারে তাহলে আরও আনন্দ। যার জন্য ইউটিউব চ্যানেল খুলবেন দেখবেন কীর্তনিয়াও নাচছে, শ্রোতাও নাচছে, কীর্তনিয়ার মধ্যে ঢুকে পড়েছে শ্রোতা, নিয়ে নাচানাচি করছে, হই হুল্লোড় করলো। বেশিরভাগ মানুষ অত বিচার করে না, বোঝেও না, ভেঙে বলাও হয় না। মনে রাখবেন কৃষ্ণ দাস দাসীর যতটুকু যাওয়া দরকার ভক্তিরাজ্যে ততটুকু যেতে হবে। যেখানে প্রবেশ করার অধিকার নাই সেখানে ঢুকবো না, ভক্তি নষ্ট হয়ে যায়। কৃষ্ণ হলো আমার প্রভু, আমি তার দাস, আমি তার দাসী। কৃষ্ণকে সেবা করতে হবে প্রভু জ্ঞানে। তাহলে এখানে পদাবলীতে কি বলছে? বলছে তার তুলনা তারই সাজে, তুলনা নাই জগমাঝে, তার তুলনা কার সঙ্গে দেবো? কোন পুরুষের সঙ্গে দেবো? অর্জুন না, উদ্ধব। হ্যাঁ দেখতে একরকম, কিন্তু কোথায় যেন একটা কিন্তু রয়ে গেল। মনে রাখবেন আমরা সুন্দর কাকে বলি? এইদিকে মায়েরা, আমরা সুন্দর বা সুন্দরী কাকে বলি? যার দেহে কোনো খুঁত নাই তাকে বলে সুন্দর, তাই তো? মেয়েদের বলে সুন্দরী। আচ্ছা দেহে যদি খুঁত থাকে আপনি সুন্দর বলবেন? আপনি সুন্দরী বলবেন? বলবেন না। আর কৃষ্ণ কেমন সুন্দর? যার নয়ন বাঁকা, বাঁকা নয়নে সুন্দর। ভাবুন এইভাবে, যার নয়ন দুটি বাঁকা, দেহের ভঙ্গিমা বাঁকা, দাঁড়ায় বাঁকা হয়ে, চলে বাঁকা হয়ে, তাকে বলে ত্রিভুবনে তার মতো সুন্দর কেউ নাই। তাহলে বুঝতে পারছেন এই সুন্দর কেমন সুন্দর? সর্বজনচিত্ত আকর্ষক রূপ। কৃষ্ণ এমনই রূপ ধরেছেন, এটা শাহ আকবরের একটা ঘটনা আছে। শাহ আকবরকে একটা ঘরের মধ্যে এনে হিন্দুদের দেবদেবী দেখাচ্ছিলেন। হ্যাঁ, তিনি তো দিল্লির সম্রাট। তা বলছে এই দেখুন, তখন বলছে ইনি কে? বলছে এ তো দেবাদিদেব মহাদেব। বলে এর কাজ কি? এ বলে ধ্বংসকর্তা, হ্যাঁ সংহার করে। ও এর কাজ হলো রুষ্ট হলেই সংহার করে। আচ্ছা ইনি কে? বলছে ইনি বিষ্ণুদেব, পালন করে। ইনি কে? বলছে ইনি হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, সবকিছু সৃষ্টি করে। তো এইভাবে দেখছে, দেখতে দেখতে বলছে ইনি কে? বলে কার কথা বলছেন? বলছে ওই যে গাছের ডালে বসে আছে, বাঁশি বাজাচ্ছে আর পা দোলাচ্ছে, ইনি কে? বলছে ইনি হলেন কৃষ্ণ। বলে এর কাজ কি? বলে এরকম গাছের ডালে বসে পা দোলায়, বাঁশি বাজায়, রমণীদের মন ভোলায়। তখন শাহ আকবর মুসলমান, তিনি এই কৃষ্ণের ছবিটার দিকে তাকিয়ে বলছে এই भी भगवान है, इन्हीं भगवान। बोले बोले आज सब नफर है, तो आज सब चाकर, यही हलो भगवान। সর্বজনচিত্ত আদর্শ। মনে রাখবেন কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই। কৃষ্ণের ঊর্ধ্বে আপনি যাকেই মর্যাদা দেবেন জানবেন আপনার ভক্তি নষ্ট হয়ে গেছে, জানবেন আপনার ভক্তির মধ্যে একটা অ্যালার্জি ঢুকে গেছে। হ্যাঁ, আপনার এই ভক্তি নিয়ে আপনি আর ভক্তির জগতে থাকতে পারবেন না।
কৃষ্ণকে অধিক ভক্তি দেখাতে হবে, অধিক ভক্তি দিতে হবে। তিনি যে পরম ব্রহ্ম, বেদ যাকে বলছে পরম ব্রহ্ম, তিনি ভক্তের কাছে ঠাকুর কানাই। যেখানে একটা গীত গাই, একটা গীত আছে যুগল ভজন, এটা বৃন্দাবনের ভজন, তো বৃন্দাবনের ঘটনা, একটা যুগল ভজন গাই, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। হাতে তালি সবাই মিলে, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে আনন্দে কিবা আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, অমৃত রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ঢরো ঢরো, উলধ্বনি রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ঢর ঢর, অমৃত রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ঢরো ঢরো, অমৃত রস ঘন কিশোর কিশোর সুন্দর, বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ঢর ঢর, হবে সংসার প্রেমের পানাভা, হবে সংসার প্রেমের পানামা, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, নাম মুখে মূরতি রাখো, আনন্দ গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। আস্তে। আচ্ছা মায়েরা এখানে ভাবুন তো এইভাবে একটা কথার কথা ধরুন, আচ্ছা আপনি কোথায় যেতে চান, মানে মরে যাওয়ার পর কোথায় যাবেন, কোথায় যাবার বাসনা? অনেকে দেখবেন বলে স্বর্গে যাব। আস্তে বলি বলি, বাহ ভালো বলেছেন বাবা, আপনার কথাটা পরে বলছি। তো অনেকের ভাবনা বেশিরভাগ স্বর্গে যাব, কেন? স্বর্গে সুখ আছে। তা মনে রাখবেন, যে সুখকে ত্যাগ করে আপনি স্বর্গে যাচ্ছেন, মর্তে আমরা যে সুখে আছি তার থেকে অধিক সুখ আছে স্বর্গে। আর স্বর্গের অধিপতিকে স্বর্গরাজ ইন্দ্র। কিন্তু দেখবেন যারা ভক্তির রসে ডুবে গেছে তারা বলছে আমি স্বর্গে যেতে চাই না। বলে তাহলে কোথায় যাবে? বলে আমি গোলকে যেতে চাই। গোলকে। বলে কেন? বলে গোলকের অধিপতি হলো শ্রীকৃষ্ণ, যেখানে গেলে পরে আর পুনর্জন্ম হয় না, মানে তাকে আর ফিরে আসতে হয় না। কারণ এর তো কোনো গ্যারান্টি নেই। এই যে আমি মনুষ্য দেব, আমি যদি মারা যাই আবার যে আমার জন্ম হবে মনুষ্য বলে তা তো নয়। হয়তো পশু পাখি হয়ে জন্মাতে পারি, কীট পতঙ্গ হয়ে জন্মাতে পারি, জন্তু জানোয়ার হয়ে জন্মাতে পারি। তারপর আবার এরকম ঘুরে ঘুরে এসে তারপর মনুষ্য জন্ম। যার জন্য এই জন্মে
চতুরতা রেখে ভজন করতে হবে, ভগবানের কাছে বলতে হবে হে ভগবান আমি যেন তোমার চরণেই ঠাঁই পাই। তার জন্য কি করতে হবে? জীবের করণীয় হলো নাম জপে যাবে, নাম ছাড়া হবে না। নাম জপে হরি নাম জপে, হরি নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, তোমার সাধনা তোমার ভজন সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আনন্দে গাহো অবিরাম 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 গাহো, শোনো জপ রাধা কৃষ্ণ নাম। রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম জপ নাম জপ নাম জপ সবাই বলুন একবার, অনেকক্ষণ বলা হয়ে গেল, অনেকক্ষণ শোনা হয়ে গেল, বলা হয়নি। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। বড় বিনোদিয়া চূড়ার ডালো কপালে চন্দন আজ বড় বিনোদিয়া তুলার চাকনি কপালে চন্দন চাষ। সে যে বড় বিনোদিয়া চূড়ার ডালো কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ওগো যিনি বিধুবন বদন সুন্দর ভুবন মোহন যেন ফাঁদ পেতেছে, যেন ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে বদনে চাঁদে ফাঁদ পেতেছে। ওই বদন চাঁদে ফাঁদ পেতেছে। কোন অনুরাগিনী ধরবে বলে বদন চাঁদে ফাঁদ পেতেছে। কোন অনুরাগিনী ধরবে ওই রবি দেখে যারা গেছে ভুলে, অনুরাগিনী ধরবে বলে ওই রবি দেখে যারা গেছে ভুলে, অনুরাগিনী ধরবে বলে রবি দেখে যারা গেছে ভুলে, অনুরাগিনী ধরবে বলে রবি দেখে যারা গেছে ভুলে, অনুরাগিনী ধরবে বলে বদনে চাঁদে ফাঁদ পেতেছে। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফান, ভুবন মোহন ফান সুন্দর। আপনারা লক্ষ্য করেছেন আস্তে আস্তে মাধবেন্দ্রপুরী জীবনী কথা গোপাল প্রকট লীলা হয়তো অনেক জায়গায় শুনেছেন আমার মুখে। আজকে যে কীর্তন হচ্ছে মাঝে মধ্যে রূপের কথা বলছি, কেন বলছি বলুন তো? কেন পরবর্তী দল রাস করবে, রাস করলে রাসের আগে একটু হলো কয়েকটা একটু হলো রূপের আস্বাদন করতে হয়, যে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা যাকে বলে। তা যাই হোক বিস্তরভাবে না বললো একটু ছোঁয়া দিয়ে দিয়ে আমরা আস্বাদন করছি। ধরে মধুর মুরলি হাসিয়া কথাটি সুন্দর অধনে মধুর মুরলি হাসিয়া কথাটি কয়। আবার সুন্দর ধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয়। দ্বিজ ভীমে কাকে রূপ নাগর দেখিলে পড়ানো রয় গো সখী। ও দ্বিজ ভীমে কয় কিলে, দ্বিজ ভীমে কাকে রূপ নাগর দেখিলে পড়ানো রয় গো সখী, দেখিলে পড়ানো রয়। আমি আর যে পাশরিতে নারী, আমি আর যে পাশরিতে নারী, বল সখী এখন কিবা করি। ওই রূপ আমার মন হরণকারী, বল সখী এখন কিবা করি। ওই রূপে আমার মন হরণকারী। বলে বল আমি কিবা করি। আমি আর যে পাশরিতে
দেখিতে নারী নিজ ঘিমে কাকে রূপ না করে দেখিলে পড়ানো রয় গো সখী দেখিলে পড়ানো রয় দেখিলে পড়ানো রয় এমনই রূপ সেই আমার প্রাণ গোবিন্দ। ইতিমধ্যে কি করলেন, এদিকে কি হলো, মাধবেন্দ্রপুরী যখন ঘুমাচ্ছন্দ তখন স্বপ্নে বলছে না আমার হাতটা ধরো, এই যে ধরো, হ্যাঁ এই রাতের অন্ধকারে আমাকে কোথায় নিয়ে যাবে, আর চলো না আমার সঙ্গে, বিশ্বাস রাখো চলো। এই বলে টানতে টানতে নিয়ে এলেন নিবিড় জঙ্গলের মধ্যে, এনে দাঁড় করিয়ে বললেন শোনো এখানে আমি পড়ে আছি, আমি খাওয়া পাই না, আমার ঘুম হয় না, আমার স্নান হয় না, হ্যাঁ কেউ জানেই না যে আমি এখানে পড়ে আছি, তা আমি কি করব? বলবো একটা কথা, আমার পরিচয় হলো আমি গোবর্ধন পাহাড়ের গিরিরাজ শ্রী গোপাল নামে গোবর্ধনধারী। এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী, গোবর্ধনধারী এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। এই শোনো আমি কোনো কথা শুনবো না, না না আমি কোনো কথা শুনবো না, তোমাকে বলেছি উদ্ধার করতে, উদ্ধার কর, বারবার যখন একটা কথাই বলছে উদ্ধার কর উদ্ধার কর উদ্ধার কর, হ্যাঁ এই উদ্ধার করো যখন বলছে তখন মাধবেন্দ্রপুরী একটা কথা বললেন, শোনো আমি তোমায় বলবো না কখনো যে আমি উদ্ধার করবো, আমি শুধু বলবো আমার হাত দিয়ে যদি উদ্ধার হতে চাও, আমার হাত দিয়ে যদি উদ্ধার হতে চাও তো কার্যটা করিয়ে না। এই হচ্ছে নিবেদন, মনে রাখবেন আমরা যে উৎসবাদি করি, আমরা যে ভগবানের ভোগ লাগাই, তার মধ্যে একটা অহমিকা জড়িয়ে থাকে, আমি করেছি। কিন্তু ঠাকুর মহাশয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন না 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 না, নিবেদনের মধ্যে যেন অহংকার না থাকে, তাহলে নিবেদনের ভাবটা কেমন থাকবে, শিক্ষা নিয়ে নিন, যারা যারা জানেন কথাগুলো তারা মিলিয়ে নিন ঠিক ঠিক হলো কিনা, যারা জানেন না তারা এখান থেকে শিক্ষা নিন, এগুলো পদাবলী, বৈষ্ণব পদাবলী। শ্রী নরোত্তম দাস ঠাকুর গাইলেন কি দিব বন্ধু কিবা দিব আমি, কি দিব বন্ধু কিবা দিব আমি, কি দিব বন্ধু কিবা দিব আমি, তোমায় কি দিব বন্ধু কিবা দিব আমি, ও যে ধন তোমারে দেব সেই ধনে তুমি, ও যে ধন তোমারে দেব সেই ধনে তুমি, তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তুমি তো আমার বন্ধু সকলই তোমার, ধন তোমায় দেব, তোমার ধন তোমায় দেব, কি আছে আমার যে আমার, ওগো তোমার ধন তোমায় দেব, বলো কি আছে আমার, কি আছে আমার, এসব দুঃখের কথা কাহারে কহিব ঠাকুর, আমার সব দুঃখের কথা কাহারে কহিব ঠাকুর, ও তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, নরোত্তম দাস কহে শুনো গৌর গুণমণি, তোমার সকলি আছেন আমার কেবল তুমি, নরোত্তম দাস কহে শুনো গৌর গুণমণি, তোমার সকলি আছে কেবল তুমি, আমার কেবল তুমি। কত সুন্দর শিক্ষামূলক কথা, বলে সব তোমার ঠাকুর, এই ঘরে এই বাড়িতে যা আছে সব তোমার, তুমি ঠাকুরটি শুধু আমার। হরে কৃষ্ণ। আপনাতে মন আপনি থাকো, যেও না কো কারো, ऐसे লাগি লাগা না বাবা, আমি তো হিন্দিতে গান গাই না, আমি তো হিন্দিতে গান গাই না, আমি হিন্দি ভাষায় গান গাই না, না ট্রান্সলেট করতে পারি না বাবা, তুমি ট্রান্সলেট করে দাও আমি গেয়ে দিচ্ছি, হিন্দি ভাষাটা তুমি ট্রান্সলেট করো, করে সাজিয়ে দাও, আমি সুর বসিয়ে গাইছি, পারবে? আস্তে 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 আনন্দ করো, মহা আনন্দে থাকো, এই হরিবাসর আপনাদের আরো বর্ধিত হোক। পরবর্তী দল আসছে, আপনাদের আশীর্বাদ আস্বাদন করবে, মানে আশীর্বাদ দিয়ে আপনাদের সেবা করবে। মনে রাখবেন মধুর কৃষ্ণের অধরামৃত, অধরামৃত মানে
কৃষ্ণকে যে ভোগ লাগানো হয় উচ্ছিষ্ট, তাই বলছে মধুর কৃষ্ণের অধরামৃত, আরো আরো মধুর তার কথামৃত, তার না হইল যে আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত। এই কথাও যার আস্বাদন হলো না, শোনা হলো না, সে মনুষ্য জীবনে বেঁচে আছে কিন্তু জন্মিয়াও জীবন মৃত। তারপর কি বলছে, সেই রসনা যার হলো না বলা, সেই রসনা ভেগ জিহুবা সম। ভেগ মানে ব্যাং। ব্যাঙের সঙ্গে তুলনা করলো কেন? আমরা সকলেই জানি ব্যাঙ যখন ডাকে, সেই ডাকে ব্যাঙের মৃত্যু হয়, মানে সাপ তাকে অনুসরণ করে, মানে ডাকটাকে অনুসরণ করে তাকে এসে গ্রাস করে নেয়। ঠিক তদ্রুপ এই মনুষ্য জীবনে আমরা যারা মনুষ্য দেহ পেয়েছি, কিবা পুরুষ কিবা নারী, সব বয়সে মানুষকে উদ্দেশ্য করে বলছে যে 24 ঘন্টার মধ্যে, এটা কথার কথা, 24 ঘন্টার মধ্যে একবারও যদি হরি কথা না হয়, উচ্চারণ বা শ্রবণ, কীর্তন বা শ্রবণ, তাহলে আমাদের জীবনও কি হবে, কাল সাপ এসে আমাদেরকে গ্রাস করে নেবে। যার জন্য জানবেন, মানবেন, নববিধা ভক্তির 9টি খুঁটির প্রথম খুঁটি করছে শ্রবণ, যেটা আপনারা করে থাকেন। আজকে এই হরিবাসরে বসে শুনছেন, রাত্রি যেই ভোর হবে আবার সিদ্ধান্ত নিয়েছেন কালকে ওই হরিবাসরে যাব, হরিকথা শুনবো। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারবিন্দ রে। ভজ ঘুরে মানা শ্রীনন্দ নন্দনা, ভজ ঘুরে মানা শ্রীনন্দ নন্দনা, অভয় চরণার বিন্দ রে। দুর্লভ মানস জনম শত শনে, দুলাঘা মানস জানাম সাত সাজে, তরহ এ ভব সিন্ধু রে। ধর ভজে ভব সিন্ধু রে। শীতয়া তপ পাত বলিখানা, সীতা বাতাবাদি খানা, এদিন জামিনী জাগিরে। এদিন জামিনী জাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজনা, হে ধন যৌবনা পুত্র পরিজনা, থেকে আছে পরতিত রে। থেকে আছে পরতিত রে। কমল দল জল জীবন টলমল, কমলা দল জল জীবন টালমালা, কমল দল জল জীবন টলমল। যেমন পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় জল, যেমন পদ্ম পাতায় জল, জল জল জীবন টালমালা, ভজা গুহারি পাদা নীতি রে। কিভাবে ভজবো? একেবারে শেষে যে পদ্ধতি দেখালেন, শ্রবণ কীর্তন শরণ বন্দনা। শ্রবণা কীর্তনা সাধনা বন্দনা, হয় প্রথম খুঁটি, না হয় দ্বিতীয় খুঁটি, তা যদি না হয় তৃতীয় খুঁটি, শ্রবণ কীর্তন শরণ বন্দনা। আর পাদ সেবন দাসী রে। শ্রবণা কীর্তনা সাধনা বন্দনা, পাদ সেবনা দাসী রে। পূজনা সখী জানা আত্ম নিবেদনা, জানা সখী জানা আত্ম নিবেদনা, গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাস অভিলাষী রে। ভজ ভাই, ভজ ভাই, শ্রীকৃষ্ণ চরণে বিনা জীবের গতি না। ভজ ঘুরে মানা শ্রীনন্দ নন্দনা, অভয় চরণার বিন্দ রে। অভয় চরণার বিন্দ রে। অভয় চরণার। আগামীকাল রামনবমী, সবাই মিলে বলুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চান্দা কি? জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চান্দা কি? জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চান্দা কি? जय प्रेम मुदित मन से कह राम राम राम, সীতা राम राम राम, সীতা রাম। राम राम। আস্তে কেন বলুন তো গাইছি? কেন বলুন তো গাইছি? কটা বাজে?
প্রায় হ্যাঁ 12টা পার করেছি তাহলে এইদিকে হ্যাঁ তাহলে 12টা পার যখন হয়ে গেল ইংরাজি মতে কি হলো রামনবমী পড়ে গেছে তাহলে আজকে রামের গান আমরা সবাই মিলে গাইব প্রেম মদিতে মন সে কহ রাম রাম নাম সীতারাম রাম রাম সীতারাম রাম রাম राम राम प्रेम मुदित मन से कहो राम 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 সবাই মিলে राम 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 पाप काटे दुख नाशे लेते राम नाम पाप काटे दुख से लेते राम नाम भव समुद्र निराधार जगी राम नाम प्रेम मुदित मन से कहो राम 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 सीता राम 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 सीता राम 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 परम शांति सुख निदान नित्य राम नाम परम शांति सुख निदान नित्य राम नाम निराधार को आधार जगी राम नाम नीराधार जय विधान प्रेम राम नाम राम 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 माता पिता बंधु सखा सब की राम नाम माता पिता बंधु सखा सब ही राम नाम भव समुद्र सुखदायक जगी राम नाम प्रेम मुदित मन से कह राम 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 सीता राम 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 सीता राम 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 সবাই মিলে प्रेम मुदित मन से कहो राम 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 सीता राम 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 সবাই বলুন সীতাপতি রামচন্দ্র কি जय সীতাপতি রামচন্দ্র কি जय সীতাপতি রামচন্দ্র কি रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 रघुपति राघव सीताराम सीताराम जय राजा राम रघुपति राघव सीताराम 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 रघुपति राघव राजा राम सीताराम जय जय राजा राम रघुपति राघव राजा राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव रघुपति राघव रघुपति राघव रघुपति राघव रघुपति राघव जय श्री रामचंद्र की जय श्री रामचंद्र की जय श्री रामचंद्र की এবার আরো উচ্চস্বরে গাইব এখন আমার সঙ্গে কে গলা দিতে পারবেন তা জানি না তবু আমি গাইবো একা একা গাইবো জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম जय राम श्री राम जय जय राम 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 बोलो जय राम श्री राम जय जय राम 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 रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो जय राम जय राम जय राम प्रभु रामचंद्र की
জয় প্রভু রামচন্দ্র কি, জয় প্রভু রামচন্দ্র কি। জয় এই ভারত ভূমিতে জন্মেছিলাম বলেই তো এই জয়ধ্বনি গাইতে পারি। তাই সবাই মিলে বলুন ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। এই গোবর্ধনে গোপাল প্রকট হলো, মাটি কুড়ে গোপাল উদ্ধার করে বসালেন। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া, পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, বড় জাগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গোপাল প্রকট হইল, প্রকট হইল, গোপাল প্রকট হইল, গোপাল প্রকট হইল। প্রেমানন্দে হরি বল প্রকট হইল, এবার প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, প্রেমানন্দে হরি বল। গোপাল 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 বলে প্রেমানন্দে হরি বল। জয় গোপাল গোপাল বলে প্রেমানন্দে হরি বল প্রকট হইল। গোপাল দেব কি, জয় গোপাল দেব কি, জয় গোপাল দেব কি। জয়। এবার আমরা কি বলবো, কি আমার বিখ্যাত গানের মধ্যে একটা গান গাই, আচ্ছা 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 সব ঠিক আছে গাই। ও যখন বলেছে আপনাদের তো গ্রামের ছেলে নাকি, এই বাড়িরই ছেলে, কৃষ্ণ নামে যাক বিভাবনী, কৃষ্ণ নামে যাক বিভাবনী। ওভাবে নয়, ওভাবে নয়, সুরে সুরে বলতে হবে। কৃষ্ণ নামে যাক বিভাবনী, কৃষ্ণ নামে যাক বিভাবনী। গাও তার নামে গান পরানো ভরি, কৃষ্ণ নামে যাক বিভাবনী। ওই নামে চাবে চির শান্তি, ওই নামে পাবে চির শান্তি। তোমার দূর হয়ে যাবে ভুল ভ্রান্তি, ওই নামে মেলে চির শান্তি। দূর হয়ে যাবে ভুল ভ্রান্তি। না না, বাঁধিতে পারে না তার সংসার, সুখে ভাসে জীবন তরি। কৃষ্ণ নামে যাগ বিভাবনী, কৃষ্ণ নামে যাগ বিভাবনী। গাও তার নামে গান পরানো ভরি, কৃষ্ণ নামে যাগ বিভাবনী। এই শোনো, লীলা রসে ডুবে থাকো যোগীরাম, অন্তরে দেখো রূপ অবিরাম। লীলা রসে ডুবে থাকো যোগীরাম, তুমি অন্তরে দেখো রূপ অবিরাম। এই শোনো, অন্তিমে ঠাই দেবে চরণে, ত্রিভুবন সৃজনকারী। কৃষ্ণ নামে যাগ বিভাবনী, কৃষ্ণ নামে যাগ বিভাবনী। গাও তার নামে গান পরানো ভরি, গাও তার নামে গান পরানো ভরি। কৃষ্ণ নামে যাগ বিভাবনী। ভাই, কৃষ্ণ নামে যাগ বিভাবনী। জয় কৃষ্ণ। আমরা আনন্দে গাইবো, সেই গোপালেরই কথা বলবো। প্রসাদ বিতরণ হলো দলে দলে, সবাই প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি হরি বল বদনে। নবদুডে বাদল ঘনশ্যাম। এই গানটি শুনেছ?
কোন গানটা? এই গানটা শোনো, একটু ভালো একটা গান, কত সুন্দর সুরে বাঁধা। নবদূর বাদল ঘনশ্যাম, হে নবদূর বাদল ঘনশ্যাম, ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন গুণধাম, নব দূর বাদল ঘনশ্যাম, হে নব দূর বাদল ঘনশ্যাম। এই শোনো, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই প্রাণে। দেখা দিও প্রভু সেই শুভক্ষণে, দেখা দিও প্রভু সেই শুভক্ষণে, আমি যখন জপিব তব নাম। দূরে বাদল ঘনশ্যাম, নিতাই গৌর হরি বল, দূরে বাদল ঘনশ্যাম, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিপুর জগৎবন্ধু ভাই উদ্ধারা। জঙ্গপুত্র হাকিট বদন, প্রভু প্রভু হে অনন্তময়, প্রভু 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 হে, হে প্রভু, হে প্রভু, হে প্রভু হে। যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, ও গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো, ও গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজবে তারা গো। মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো, মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো, মোর মনে লেগেছে ভালো শচীর